পলিঅ্যান্ড্রাস সোসাইটি মানে বহুবিবাহ হবে। তো এইটা বোঝার জন্য আমরা একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজটা মানে হচ্ছে মেল, আর একটা গোল আঁকলাম বা সার্কেল যেটাকে বলা হচ্ছে ফিমেল। আমি তৈরি করিনি, কে বা কারা তৈরি করেছে এইভাবে পুরুষ নারীকে বোঝানোর আমি জানি না, আমাকে জিজ্ঞেস করবেন না, কিন্তু এইভাবেই সবাই করে থাকে, ওই জন্য আমিও আপনাকে এইভাবেই বোঝাবো। আচ্ছা, ট্রাইবস এর বিবাহ টিবাহ কোন জায়গায় আছে চলুন আমরা একটু দেখি। কোথায় যেন দেখলাম, ট্রাইবস বোধহয় 8-এ ছিল। হ্যাঁ, ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখেছেন তো, ফরেস্ট পলিসি, এই দেখুন এই সমস্ত কিছু যেরকম ভাবে আপনাকে বোঝাচ্ছি সিলেবাসে ওইভাবে আছে। চেঞ্জেস ইন ট্রাইবাল সোসাইটি ইন কলোনিয়াল অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্ট সিচুয়েশন, ট্রাইবাল মুভমেন্ট, এগুলো যা আছে সব হয়ে যাবে, আস্তে আস্তে সব কভার করে দেবো। ঠিক আছে, ম্যারেজের জায়গাটা কোথায় গেল, ম্যারেজ ট্যারেজ গুলো কোথায় গেল কে জানে। যাক, ওখানে ট্রাইবালদের ম্যারেজ ট্যারেজ ব্যাপারগুলো রয়েছে। আর যেটা এখন করাচ্ছি সেটা আপনার মানে নর্মাল ম্যারেজ, নর্মাল বলতে মেন স্ট্রিম সোসাইটি, আমি আপনি যেরকম সোসাইটিতে আছি সেই ম্যারেজগুলো এর মধ্যে চলে আসবে। মানে এক্স্যাক্টলি ম্যারেজ তো ম্যারেজই হয়। হ্যাঁ, কোথায় গেল ফ্যামিলি ডেফিনেশন, ম্যারেজ, এই যে ম্যারেজ ডেফিনেশন, টাইপস, ফাংশনস, রিসেন্ট চেঞ্জেস, কি কি ধরনের ম্যারেজ হয়, ম্যারেজ পেমেন্ট বা ডাউরি অ্যান্ড ব্রাইড ওয়েলথ, ইনসেস্ট রেগুলেশন, প্রেফারেন্সিয়াল অ্যান্ড প্রেসক্রাইবড ফর্মস অফ ম্যারেজ। ঠিক আছে, এই 11.2 ম্যারেজটাও আজকে আপনার কভার হয়ে যাবে। তো টোডা, পলিঅ্যান্ড্রাস সোসাইটি হচ্ছে টোডা, মেল ফিমেল। এবার আপনারা জানেন নিশ্চয় যে একটা হচ্ছে মোনোগ্যামি। মোনোগ্যামি শব্দটার মানে আপনারা অনেকেই ভুল করবেন। বলুন স্যার, মোনোগ্যামি মানে কি? কেউ আর কি, যে কোনো একটা। এক পুরুষের এক স্ত্রী, এক স্ত্রীর এক পুরুষ, এরকম মানে কাপল শুধু দুজনই হবে আজীবনকাল। এটা আচ্ছা, মনোগামী। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনিস শুনিস, ঠিক বলুন। কিন্তু এটা হচ্ছে, এটা একটা যদি সংজ্ঞা দিতে হয় তাহলে কি বলতে হবে, যেরকম আপনি বললেন, রৌনক যেরকম বলল যে একজন পুরুষ একজন স্ত্রীকে বিবাহ করছে, একজন স্ত্রী একজন পুরুষকে বিবাহ করছে, কিন্তু তার সঙ্গে একটা কথা বলতে হবে, অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। অ্যাট এনি পয়েন্ট অফ টাইম কথাটার মানে হচ্ছে 2021 সালের কথা বলছি, এই পুরুষটি এই নারীকে বিবাহ করেছে। 2022-এর কথা বলছি, বিয়ে ভেঙে গেল, হতেই পারে বিয়ে ভেঙে গেল, আজকাল তো বিয়ে টিকছে কম, প্রেম বেশি দিন থেকে 8-10 বছর হয়ে যায়, বিয়ে অত বছর টেকে না। তাহলে এই পুরুষটি কি করলো, আরেকটি নারীকে বিবাহ করে নিল, এই নারীটি কি করলো, আরেকটি পুরুষকে বিবাহ করলো। তাহলে 2022-তে এইটা হচ্ছে মনোগামী। তার কারণ দ্য পার্সন, মানে ওয়েদার ইটস এ মেল অর ফিমেল, একটা পয়েন্ট অফ টাইমে একজনকেই বিবাহ করে, একজনই তার মেট, একজনই তার স্পাউস, একজনই তার হাজবেন্ড বা ওয়াইফ, তাই তো? তো এটা হচ্ছে 2022-এর কথা বলছি। আবার ধরুন এটাও তো হতে পারতো যে এরকম আছে কিন্তু ওয়াইফটা মরে গেল, তাহলে হাজবেন্ড তখন এদিকে আরেকটা বিয়ে করলো, বা উল্টোটা হতে পারে, হাজবেন্ড মরে গেল, ওয়াইফ একটা বিয়ে করলো। তার মানে এনি পয়েন্ট অফ টাইমে একটা পুরুষ বা একটা নারীর একটাই ওয়াইফ বা একটা হাজবেন্ড, যেরকম যার ক্ষেত্রে যেরকম, সেইটাকে মনোগামী বলে। শুধু এটা বললে হবে না যে একজন স্ত্রীর একজন পুরুষ বা একজন পুরুষের একজন স্ত্রী, তাহলে ওটা অর্ধ ডেফিনেশন হবে। পূর্ণ ডেফিনেশন কি, এনি পয়েন্ট অফ টাইম। তার মানে কি, আপনাকে বিয়ে করতে আটকানো হচ্ছে না, কিন্তু এট এ টাইম আপনি একটাই বিয়ে করবেন। আর পুরুষ আর নারী বলে কিছু উল্লেখ নেই, মনোগামী সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। হ্যাঁ, কিন্তু যেটা আপনি বললেন যে না, সেটারও মনোগামীর কয়েকটা পার্ট আছে, মনোগামীর কয়েকটা ভাগ আছে। যেটা হচ্ছে ধরুন লাইফ টাইম মনোগামী আর কি, যেখানে যদি এরকম হয় যে কোনো কারণে পুরুষ মরে গেল, স্ত্রী আর বিয়ে করলো না, লিভড উইথ মেমোরিজ,
সেটা হচ্ছে আমরা লাইফ টাইম মনোগামী বলতে পারি। সেখানে পয়েন্ট অফ টাইমের কোনো ব্যাপার নেই, স্ত্রী শুধু নিজের হাজবেন্ডের স্মৃতিটাকে আঁকড়ে ধরে সারা জীবন বেঁচে থাকলো, বা উল্টোটাও হলো হাজবেন্ডও। আমি এরকম একজন আমার আমার বাবার কাকা রয়েছেন, যিনি দুর্ভাগ্যক্রমে তার ওয়াইফ মারা যায় এবং তিনি সারা জীবন বিয়ে করেননি, এখনো তিনি বেঁচে আছেন, ৮০-৮০ বয়স হয়ে গেছে। জুলাই মাসে ঠাকুমা মারা গিয়েছিলেন বলে জুলাই মাসে তার মনটা খুব খারাপ থাকে। তো বোথ সাইডে এরকম মনোগামী হয়ে যায়, এটা হচ্ছে লাইফ টাইম মনোগামী। কিন্তু আমরা সেই লাইফ টাইম মনোগামীর কথা বলছি না, আমরা বলছি সিম্পল মনোগামী, যেটা এনি পয়েন্ট অফ টাইমে একজনই রয়েছে। এমনকি এই মনোগামী এরকমও হতে পারে, ভালো করে দেখুন, এরকম মনোগামী হতে পারে, এরম মনোগামী হতে পারে, এরম মনোগামী হতে পারে। তার মানে গে ম্যারেজ পারমিসেবল হয়ে গেছে বিভিন্ন সোসাইটিতে, ভারতেও চলছে। লেসবিয়ান ম্যারেজও পারমিসেবল হয়ে গেছে। নট নেসেসারি কি যে শুধু ম্যান আর উইমেনেরই বিয়ে হচ্ছে, ম্যান ম্যান, উইমেন উইমেন বিয়ে হতেই পারে। তারপর হচ্ছে এইবার যে ট্রাইবসটার কথা আমরা আলোচনা করব সেটা আপনারা আর কি বোঝার জন্য, সেটা হচ্ছে আজান্ডে ট্রাইব, AZAN, আমাদের ম্যাডাম এটা করেছিলেন, আজান্ডে ট্রাইব। খুব মজার জিনিস আর কি, এই গল্পগুলো শুনতে আপনার মজা লাগবে, এগুলো বুঝতেও ভালো লাগবে, জিনিসটাও খুব তাড়াতাড়ি মনে থাকবে। খালি আগে যেগুলো সংজ্ঞা টঙ্গা লিখিয়ে দিলাম ওগুলো তো কিছু করার নেই, ওটা লিখতেই হবে, ওটা একটু বিরক্তি লাগতে পারে। তো দেখুন, অ্যাজান্ডে ট্রাইবে একটা কনসেপ্ট আছে, বয় ওয়াইফ। অ্যাজান্ডে ট্রাইবের কনসেপ্টের আগে আপনি এটা বুঝুন, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। এবার মেল ফিমেল বিয়ে করে একটা ফিমেল বা একটা মেল, যা হোক একটা তাদের অফস্প্রিং আসলো, মানে একটা বেবি হয়েছে আর কি। এরপরে কি হতে পারে, এই লোকটা মানে যে বিয়ে করেছে আর কি, হাজবেন্ড, না একটু তীক্ষ্ণ দেওয়ার দরকার নেই, হয়তো বউ লেফট হয়ে গেল, মানে সে চলে গেল, বা ডেড হয়ে গেল কিছু একটা কারণে, বা এই লোকটা একে মেরে ফেললো। আজান্ডে ট্রাইব ইন আফ্রিকার কথা বলছি, যে যখন উইমেন তার পারপাস সার্ভ করে দিচ্ছে, যে একটা বাচ্চার জন্ম দিয়ে দিচ্ছে যাতে কিনা তার বংশটা চলতে থাকে, তখন সেই পুরুষটা সেই নারীর সঙ্গে বিচ্ছেদ করে নিতে পারে, নারীটা অন্য জায়গায় চলে যেতে পারে, বা তার সঙ্গেও থাকতে পারে। এবার আমি যদি ধরে নিই যে পুরুষটার সঙ্গে নারীটার বিচ্ছেদ হয়ে গেছে, নারীটা আর নেই, তাহলে এই লোকটা কি করতে পারে? এই লোকটা আইদার একটা বিয়ে করতে পারে একটা মহিলাকে, যদি তার সেক্সুয়াল প্রেফারেন্স ওরকমই থাকে, অর অর সে একটা ম্যানকেও বিয়ে করতে পারে। এবার কথা হচ্ছে যে ম্যানকে কেন বিয়ে করবে? তার কারণ যখন এই মেল, মানে এই লাল তীর চিহ্নটা, লাল ত্রিভুজ যেটা আছে, সে যখন তার বউ মরে গেল বা সে মেরে ফেললো বা সে বউ চলে গেল, হোয়াট এভার দ্য কেস মে বি, যখন চলে গেল তখন সে নিজে আরেকটা মহিলাকে বিয়ে করতে পারে বা আরেকটা পুরুষকে বিয়ে করতে পারে। তার কারণ হচ্ছে যে তার নিজের ঘরের সংসারের কাজকর্ম চালাতে হবে, যেটা একটা বউ করতে পারে। মানে এবার আমাদের হিসাবে ওইরকম ভাবে দেখলে চলবে না, বাড়ির ঘরটা গুছিয়ে রাখবে, পরিষ্কার করে রান্না করে রাখবে, গ্যাস পরিষ্কার করে রাখবে, বাজার করে রাখবে, ওই কনসেপ্ট না। কিন্তু ওখানেও ট্রাইবাল সোসাইটিতেও কিছু কিছু কাজ আছে, তাহলে সে সেটা কাজ করবে। আচ্ছা, যদি এরকম হয় যে প্রথম বিবাহ থেকে তার কোনো সন্তান জন্মায়নি কিন্তু বউটা মরে গিয়েছে বা চলে গিয়েছে, তাহলে সে আর একটা ফিমেল বিয়ে করবে, দিয়ে তাকে তার লিনিয়েজ বা বংশকে রক্ষা করতে হবে। কেন কি ম্যান ম্যান থেকে তো আর সন্তান জন্ম হবে না, ম্যান আর উইমেন থেকেই সন্তান জন্ম হবে। তো আমরা ধরে নিয়েছি তার সন্তান জন্মে গেছে, তার প্রথম বউ হয় মরে গেছে বা চলে গেছে বা এই মেরে ফেলেছে, কিছু একটা হয়েছে। তারপরে সে আইদার তার সেক্সুয়াল প্রেফারেন্স অনুসারে সে একটা মহিলাকে বিয়ে করতে পারে, আর একটা মেলকে বিয়ে করতে পারে। ঠিক আছে, এবার যদি যদি একটা ম্যানকে বিয়ে করে, তাহলে এ কিসের রেসপন্সিবল থাকবে? রেসপন্সিবল ফর অল হাউস হোল্ড ওয়ার্কস, মানে ওদের ওখানে যেরকম ভাবে হাউস হোল্ড ওয়ার্ক যেগুলো হয়, সেই হাউস হোল্ড ওয়ার্কের জন্য। এবার যেহেতু এই বয়টা, এটা তো একটা ম্যান, যেহেতু এই ম্যানটা একটা ওয়াইফের পুরোপুরি দায়িত্ব পালন করছে, সেই জন্য তাকে বয় ওয়াইফ বলা হচ্ছে। এছাড়া আরেকটা কারণও আছে। এবার আপনারা জানেন ডাউরি, একটু আগে আমরা পয়েন্ট দেখছিলাম না, ডাউরি।
এবার আপনারা দেখুন ডাউরি। ডাউরি কে নেয় কে দেয়, ভালো কি ভালো না, খারাপ কি খারাপ না, সেসব তো পরের কথা, সেসব তো আমরা চর্চায় আনছি না, সেসব তো আমরা চর্চায় আনছি না। এবার ডাউরির ব্যাপারটা হচ্ছে, এটাকে বলা হয় বিভিন্ন ট্রাইবাল সোসাইটিতে বলা হয় ব্রাইড প্রাইস। আমাদের সভ্য আর যেটাকে আমরা বলি সভ্য সমাজ, দেখুন নর্মালি কি হয়, এই যে একটা ফিমেল রয়েছে আর এই একটা মেল রয়েছে, আমাদের সভ্য সমাজ কি করে, ফিমেলটাকে নিয়ে নেবে, আবার গোল্ড, অর্নামেন্টস, মানি, ক্যাশ সেটাকেও নিয়ে নেবে, মানে মেয়েও গেল, ধন সম্পত্তিও গেল, আমাদের সভ্য সমাজের কথা বলছি। কিন্তু ট্রাইবাল সোসাইটিতে ওরা কি করে, ওরা বলবে যে সব থেকে বেস্ট গিফট এ পার্সন ক্যান গিভ বা এ কমিউনিটি ক্যান গিভ অ্যানাদার কমিউনিটি, বেস্ট গিফট হচ্ছে উইমেন। কেন কি, উইমেন না হলে বংশ চলবে না, উইমেন না হলে সংসার চলবে না, বাকি আর যার যা কাজকর্ম আছে সবই তো জানেন, মহিলা ছাড়া মা ছাড়া কাজ হয় না। তো ওই জন্য যখন একটা ট্রাইবাল কমিউনিটি থেকে উইমেনকে নেয়, তার বিনিময়ে এরা সেই কমিউনিটিকে ব্রাইড প্রাইজ দেয়, মানে বাংলা ভাষায় বলতে গেলে মেয়ের বাপ পণ পায় আর ছেলে বউ পায়, মানে লেন দেন, স্যার, এক হাতে বউ নেবো। হ্যাঁ বলুন। স্যার এটা তো মুসলিমদের মধ্যেও যে ডাওয়ার যে সিস্টেমটা আছে, ডাউরি নয়, ডাওয়ার, ওটাও তো স্যার এরকমই, যে মানে ওই মেহের হিসেবে যে গিফট সেটা দিতে হয় প্রাপ্য। সেটা হচ্ছে ইন কেস অফ ডিভোর্স, তখন ওটা পেয়েবল, নালে পেয়েবল নয়। আর এখানে ডিভোর্স না, এখানে যখন মেয়েকে হ্যান্ড ওভার করবে, বিয়ে দিয়ে ছেড়ে দেবে, যখন জামাইয়ের সঙ্গে পাঠিয়ে দেবে, সেই সময়ই জামাইয়ের কমিউনিটির তরফ থেকে প্রাইস পে করে দেওয়া হবে। কিন্তু মুসলিম কমিউনিটিতে ওইটা ইন কেস যদি 3 তালাক বা এরকম কেস হয়, তখন ওই সম্পত্তি যেটা বলেছে যত টাকা দেওয়া না দেওয়া, যত সম্পত্তি যা লেখা আছে সেটা তখন দেওয়া হবে, এমনি দেওয়া হবে না। দুটো ডিফারেন্ট জিনিস, হ্যাঁ, মিলিয়ে ফেললে হবে না। তাহলে উইমেনকে যখন নেওয়া হচ্ছে তখন ব্রাইড প্রাইস পে করা হচ্ছে, মেয়ের বাবা পণ পাচ্ছে আর ছেলে টাকা দিয়ে দিচ্ছে, মানে আমাদের কমন কনসেপ্টে। কিন্তু এক্স্যাক্টলি কমিউনিটি রেসপেক্টে এটা হয়, মানে মানে হচ্ছে ব্রাইডের কমিউনিটি প্রাইস পাবে, আর যেটা হচ্ছে গ্রুমের কমিউনিটি, গ্রুম বা বর আর কি, বর আর এটা বউ, এরা পাবে পণ, আর বর দেবে পণ। ঠিক আছে, তো এই যে স্কিমটা রয়েছে এইটা হচ্ছে ব্রাইড প্রাইস। এমনকি যখন বয় ওয়াইফ নেবে, বয় ওয়াইফ যখন নিচ্ছে, তখন বয়ও যেহেতু সমস্ত রেসপন্সিবিলিটি নেবে একটা বউয়ের, অ্যাপার্ট ফ্রম মানে সন্তান জন্ম তো দিতে পারবে না, ওইটা ছাড়া যেহেতু সমস্ত সংসারের দায়িত্ব নেবে, যে এবং এই পুরুষটি, মানে যেটা কিনা একটু লাল করে দিয়ে, এই পুরুষটি তার মানে বয় ওয়াইফেরও সমান খেয়াল রাখবে বা বয় ওয়াইফকে ওয়াইফের মর্যাদা দিচ্ছে, সেই জন্য ওরা ব্রাইড প্রাইজ দেয়। মানে পুরুষ যদি পুরুষকে বিয়ে করে নিয়ে আসে তাহলেও ব্রাইড প্রাইজ দেয়। এবং এই যে ব্রাইড প্রাইজ দেয়, এইটাকেই বলা হয় যে আমি তোমাকে ওয়াইফের স্বীকৃতি দিচ্ছি, কেন কি আমি ব্রাইড প্রাইজ দিয়েছি, মানে তোমাকে আমি বউয়ের মতনই দিয়ে নিয়ে এসেছি, এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এবার কমিউনিটি কেন পায়, কেন ইন্ডিভিজুয়াল পায় না, সেগুলো আমরা ট্রাইবাল সোসাইটি যখন আরো ডিসকাশন করব সেগুলো ঢোকা যাবে। তাহলে ব্রাইড প্রাইস বোঝা গেল কি জিনিস, বয় ওয়াইফ বোঝা গেল কি জিনিস। তো এটা হচ্ছে কাইন্ড অফ থিং। আর অ্যাজান্ডেদের মতনই, মানে বয় ওয়াইফ তো ইয়েতে নেই, নীলগিরিতে ওসব নেই, কিন্তু নীলগিরিতে পলিঅ্যান্ড্রি সোসাইটি আছে। এবার সেই জিনিসগুলো আমরা একটু টপিকগুলো দেখি, মনোগ্যামি, পলিগ্যামি। ঠিক আছে, এবার একটু আমরা এই বর্ণনাগুলো করব। তো মনোগ্যামি যেটা রয়েছে, কেউ কিছু বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে না। মনোগ্যামি দু ধরনের, একটা হচ্ছে সিরিয়াল মনোগ্যামি। সিরিয়াল মনোগ্যামি মানে কি, ওয়ান এট এ টাইম, এখানে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, সিরিয়াল মনোগ্যামি।
ঠিক আছে, আর এটা হচ্ছে লাইফ টাইম মনোগ্যামি, যেটা আপনি জানেনই, একটু আগে বলছিলাম। লাইফ টাইম মনোগ্যামিতে কি বলা হচ্ছে, মেমোরি নিয়ে বেঁচে থাকবে। আমি আশা করছি সবাই এটা লিখে নিচ্ছে না, কেন পরে না এগুলো মাথায় থাকবে না, এই ছক টক দেখে আপনার মনে পড়বে। তারপরে হচ্ছে পলিগ্যামি, দেখি দাঁড়ান আমরা কতটা বাঁ দিকে জায়গা আছে, এতটা জায়গা আছে, তাহলে আমরা মাঝ বরাবর থেকে শুরু করব। পলিগ্যামি, চলুন আমরা লাল দিয়ে লিখি, সুন্দর লাগবে। পলিগ্যামি, পলিগ্যামির দুটো ভাগ আছে, এক হচ্ছে পলিজাইনি, আর একটা হচ্ছে পলি অ্যান্ড্রি। ঠিক আছে, ও এটা একটু বেশি জায়গা ছেড়ে দিচ্ছি বাঁ দিকে, যাক গিয়ে যখন লিখেই ফেলে দিচ্ছি, তো তো এটাকে একটু পলিগ্যামিটা, পলিজাইনিটাকে একটু বাঁ দিকে নিয়ে আসি। পলিজাইনি হচ্ছে অ্যান, অ্যান কেন লিখলাম, এ মেল can have more than one female partner at a point of time. এটার দুটো ভাগ আছে, একটা হচ্ছে সরোরাল, আর একটা তো অবশ্যই নন সরোরালই হবে। সরোরাল কি জিনিস, ম্যানস ওয়াইভস আর সিস্টার্স, এটা হচ্ছে সরোরাল পলিগ্যামি। দে ক্যান বি, দে ক্যান বি ডিস্ট্যান্ট, মানে এমনি না যে ব্লাড রিলেশনে বোন হবে, দে ক্যান বি ডিস্ট্যান্ট সিস্টার্স। কিরম ভাবে, চলুন আমরা আবার ছকের সাহায্য নিই, একটু মোটা ছক করি, হ্যাঁ একটু, একটু বেশ সুন্দর লাগে দেখতে। তো এইখানটা আপনি এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট যদি না দেন তাহলে এটার মানে অন্যরকম হয়ে যাবে। সরোরাল মানে হচ্ছে চারজন বোন বা পাঁচজন বোনকে একটা ম্যান বিয়ে করেছে, সেকেন্ড ব্র্যাকেট কথাটার মানে হচ্ছে চারজনকে একসঙ্গে বিয়ে করেছে। আর আপনি যদি এরকম লেখেন, সেকেন্ড ব্র্যাকেট না দেন, তার মানে হচ্ছে এই দুজন বিয়ে করেছে, বাকিরা বোন, বাকিদের বিয়ে করেনি। বোঝা গেল? এটা সরোরাল। নন সরোরাল কিরকম আছে, নন সরোরালে কি, ওখানেও একটা ম্যান অনেকগুলো ওয়াইফ, তখন এইভাবে লেখা হবে, এরা একে অপরের বোন নয়, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট না দিলে বোঝা যাবে না। ম্যানস ওয়াইভস আর নট সিস্টার্স। ঠিক আছে, সবাই আশা করি ছকটা করে নিচ্ছে, এটা পলিজাইনি বলে। এবার আমরা পলিঅ্যান্ড্রিটা বুঝবো, সেমই জিনিস আছে, এ ফিমেল ইন্ডিভিজুয়াল can have more than one male partner at a point of time.
এটা আবার 3 ভাগে ভাগ আছে। এক হচ্ছে ফ্র্যাটার্নাল পলিঅ্যান্ড্রি, মানে কি হাজবেন্ডরা একে অপরের ভাই। বিভিন্ন সোসাইটিতে এই ধরনের ব্যবস্থা আছে, যেমন এটা আপনি এইভাবে দেখুন। এবার এইটাকে আপনার 5 কেন দিলাম, যাতে আপনি বুঝতে পারেন। আপনার কি এটা মনে হচ্ছে দ্রৌপদী টাইপের জিনিস, যে 5 ভাইকে বিয়ে করেছে একজন মহিলা, একটাই ওয়াইফ 5 ভাইয়ের? এক্স্যাক্টলি দেখে মনে হতে পারে যেটা দ্রৌপদী টাইপের জিনিস, কিন্তু নট নেসেসারি। মানে 5টা ওই কারণে দিয়েছি না, আমি কোনো মহিলাকে বদনাম করার জন্য দিচ্ছি না, যে সে 5টা আর এই পুরুষের বেলায় আপনি স্যার 4টে গোল দিয়েছেন, হ্যাঁ মহিলার বেলায় 5টা দিয়েছেন, ওটা না। জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য এখানে 5 দিয়েছি, যাতে আপনি একটু জিনিসটা ভুলে না যান যে দ্রৌপদী টাইপ, এই জিনিসটা যেন মনে থাকে, ওই জন্য 5টা দিয়েছি। আর এটা ওদের সোসাইটিতে কোনো নির্লজ্জতার ব্যাপার নয়, এটা আমাদের সোসাইটিতে খারাপ দেখতে লাগে, কিন্তু নর্মাল ট্রাইবাল সোসাইটিতে ইটস নর্মাল আর কমন থিং, ঠিক আছে? তো এইখানে আবার ব্যাপারটা থাকে, এটা এক্সাক্ট দ্রৌপদী টাইপ নয়। তার কারণ এই যে লোকটা আছে, এর হয়তো আরেকটা বউ আছে, এর আরেকটা বউ আছে। একটু অন্য কালিতে করি, চোখে তাহলে ভালো দেখা যাবে। একটু অন্য কালিতে করি, ওই জন্য আমি এখানে একটু গ্যাপ দিয়ে রেখেছি, আর কিছু না। তার মানে এই যে লোকগুলো আছে, যে পুরুষগুলো আছে, তারা হয়তো জঙ্গলে কোনোদিন শিকার করতে গেছে, 1-2 রাত বাড়ি আসেনি, সেই জঙ্গলে গিয়ে কোনো সেই শকুন্তলা দুষ্যন্তের মতন মুলাকাত হয়ে গেছে, দিয়ে প্রেম পীড়িত হয়ে গেছে, দিয়ে বিয়ে করে নিয়েছে। তার মানে এই পুরুষগুলোর আলাদা সেট আপ আছে, আলাদা বউ সেখানে আছে, হ্যাঁ। কিন্তু এই মহিলার সঙ্গেও তারা বিয়ে করেছে, মানে এও ওইদিকে বিজি আছে, এও ওইদিকে বিজি আছে, কখনো কখনো রাস্তায় দেখা টাকা হয়ে গেল, কি কোনোদিন ঘুরতে গেল, হ্যাঁ আমার বউ, দ্যাটস দ্য থিং। তাহলে এটা হচ্ছে ফ্র্যাটার্নাল পলিঅ্যান্ড্রি। এবার এই অবস্থা যখন কিনা একটা মহিলার 5টা হাজবেন্ড আছে, আবার সেই হাজবেন্ডের আবার 1-2 করে বউ আছে, এই সিচুয়েশনটাকে বলে পলিজিন্যান্ড্রি। মানে এটা অবশ্যই পলিঅ্যান্ড্রি, কিন্তু যখন মানে হাজবেন্ডদেরও আলাদা ওয়াইফ আছে, তার পলিজিন্যান্ড্রি বলে। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি জানেন নন ফ্র্যাটার্নাল পলিঅ্যান্ড্রি, যেটা এখানে আছে। নন ফ্র্যাটার্নাল পলিঅ্যান্ড্রি কি? সেম ফ্লাওয়ার ব্র্যাকেট দিয়ে দাও, এমনি এমনি করে বসিয়ে দাও, যারা একে অপরের ভাই নয়, এই হচ্ছে কনসেপ্ট। 3 নম্বর হচ্ছে ফ্যামিলিয়াল পলিঅ্যান্ড্রি। ফ্যামিলিয়াল পলিঅ্যান্ড্রি কি জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, এটা আরো একটু একটু লাল দিয়ে করি, হ্যাঁ চোখের সামনে ভালো ভাসবে। যে হাজবেন্ড ওয়াইফ থেকে সন্তান জন্মেছে একটা পুরুষ, এর একটা ওয়াইফ আছে, যে কোনো কারণে হয়তো শ্বশুরের বৌমাকে ভালো লেগে গিয়েছে, তাদের মধ্যেও একটা রিলেশন গড়ে উঠেছে, এবং এটা যে ছেলে সে জানে যে তার বউয়ের সঙ্গে তার ফাদারের কিছু রিলেশন আছে, যেটা আমাদের সোসাইটিতে অবশ্যই ইনলিসিট, ইনসেস্ট এবং নট অ্যালাউড। কিন্তু ওইখানে বাপ ছেলের মধ্যে কথাবার্তা হয়ে গেছে যে ঠিক আছে চলো, ছেলে মেনে নিয়েছে, বাবু মেনে নিয়েছে, ওখানে ওই সমাজে এই জিনিসটা নর্মাল কমন, ওখানে খারাপ কিছু দেখানো হয় না। তো সেটাকে বলে ফ্যামিলিয়াল পলিঅ্যান্ড্রি। এটা হচ্ছে পেরেন্টস, এটা হচ্ছে সান অ্যান্ড ওয়াইফ। বুঝা গেল? এইভাবে জিনিসটা হয়, আদারওয়াইজ কিছু না। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আর একটা জাস্ট কয়েকটা লাইন লিখে আজকে ক্লাস শেষ করবো। টোডা ইজ polyandry and mostly fraternal polyandry. ফ্র্যাটার্নাল পলিঅ্যান্ড্রি মানে কি এক্ষুনি লিখেছি, কেউ বলতে পারে?
within community, না। one community to another community. ফ্র্যাটার্নাল পলিএন্ড্রি মানে কি? একটা পেশা থেকে অন্য পেশা, মানে অন্য পেশার মহিলা দলের। এরা ক্লেম করে, কারা? টোডাটা ক্লেম করে যে তারা পঞ্চ পাণ্ডবের বংশধর। ফ্র্যাটার্নাল পলিএন্ড্রি মানে এইটা, যে একই ভাইদের কোনো একজন মহিলা বিবাহ করছেন, এটাই বলে ফ্র্যাটার্নাল পলিএন্ড্রি। পড়াশোনার সঙ্গে একটু খেয়াল রাখতে হবে, ক্লাসে যেটা বলছি সেটা জিজ্ঞাসা করছি। ফ্র্যাটার্নাল পলিএন্ড্রি, ওই জন্য আমি আপনাদের বলছিলাম যে লিখুন, যারা লিখছে না তাদের পক্ষে কিন্তু জিনিসটা মনে রাখা ভীষণ কঠিন। তার কারণ হচ্ছে আপনি যখন লিখবেন না, আপনার এটা একবার পড়া হয়ে যাবে। নন ফ্র্যাটার্নাল মানে কি? ভাই নয় সম্পর্কে। আর ফ্যামিলিয়াল পলিএন্ড্রি মানে তো বুঝতেই পারছেন, ভেরি ইজি। তাহলে আমি যখন বলছি টোডা ইজ এ পলিএন্ড্রি সোসাইটি অ্যান্ড মোস্টলি ফ্র্যাটার্নাল পলিএন্ড্রি, তার মানে তারা কি ধরনের সোসাইটি আপনারা বুঝতেই পারছেন। বহু পুরুষ মিলে, মানে বহু 3-4 জন বা 2 জন, আমি জানি না কজন ভাই মিলে একজনকে বিয়ে করছে, আর সেইভাবে তাদের সোসাইটি চলছে। আর এটা ওখানে ওদের ক্ষেত্রে নর্মাল।